কথা বলতে পারে না, কানে শুনতেও পায় না, অথচ সেই প্রতিবন্ধকতাকে জয় করেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়ল পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের করেং গ্রামের ছাত্রী অদিতি অমৃত। বুর্দা হাই স্কুলের এই ছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষায় 227 নম্বর পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই অদিতি শ্রবণ ও বাক প্রতিবন্ধী, কিন্তু তার অসাধারণ স্মৃতিশক্তি ও প্রবল ইচ্ছা শক্তি তাকে আজ এই সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে। পরীক্ষায় নিজের দক্ষতায় সঠিক উত্তর লিখে পাশ করেছে সে। শুধু পড়াশোনাই নয়, বাড়িতে নিজের ল্যাপটপ চালানো থেকে শুরু করে হাতের নানা কাজেও পারদর্শী অদিতি। অদিতির মা অপর্ণা অমৃত জানান, পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষকদের সহযোগিতা ও উৎসাহেই মেয়ের এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি বলেন, অদিতিকে কখনো আলাদা চোখে দেখিনি, সবাই পাশে দাঁড়িয়েছিল বলেই আজও মাধ্যমিক পাশ করতে পেরেছে। এই সাফল্যের মাধ্যমে সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন অদিতির পরিবার। তাদের আবেদন, কোনো ছেলে বা মেয়ে যদি বিশেষ চাহিদা সম্পূর্ণ হয় তাহলে তাকে অবহেলা নয়, সঠিকভাবে সহযোগিতা ও উৎসাহ দিন, তাহলে তারাও সমাজের মুখ উজ্জ্বল করতে পারবে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি বলতে চাই, আমার মেয়ে অদিতি অমৃত যে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, পাস করেছে, এর জন্য আমরা খুবই গর্বিত। আমাদের মেয়ে যে জন্ম থেকেই ও শুনতে পারে না আর বলতে পারে না, কিন্তু ও এক মানে প্রথম থেকেই আমি ওকে যখন বাড়ছে বয়স, যেমন বাচ্চারা আরও বাড়ে 4-5 বছর, মানে 1.5 মাস, 1.5 বছর 2 বছরের সময় দেখছি যেমন আর বাচ্চারা কথা বলে চায় শুনে ডাকার পরে ওরকম করতো না। কিন্তু তখন আমরা কি করলাম, ওকে মানে বললাম কোথায় ট্রিটমেন্টের জন্য নিয়ে যাবো, সবাই বললো কি আপনারা ভেলোর নিয়ে যান। তখন ওকে আমরা ভেলোর নিয়ে গেলাম। ওইখানে যাবতীয় টেস্ট হলো, যাবতীয় টেস্ট করার পরে আমাদেরকে যখন এর বাবাকে আর আমাকে ডাকা হলো ডক্টরের চেম্বারে, যখন গেলাম ডক্টরের চেম্বারে, তখন ডক্টর বলছে এর দুটো করেই মানে ডেফনেস, মানে শুনতে পায় না, তার জন্যই বলতে পারে না, শুনতে পায় না তার জন্য বলতে পারে না, তার জন্য তখন আমরা বললাম কী করবো স্যার, কী হবে। তখন বলছে কি অপারেশনের জন্য বলেছিল আমাদেরকে। তো আমরা বললাম কত লাগবে, তাও মানে এরকম, তো বলেছে এক একটা কানে 6 লাখ টাকা করে করে লাগবে। তখন আমরা বললাম কি এর যে ডান ডান কানটা আছে ওতে মানে হালকা হালকা একটু শুনতোই, কিন্তু প্রপারলি নেই, কিন্তু তাও শুনতো, আর লেফট কানটা তো একদমই নেই। তখন বললাম ঠিক আছে, আমরা কোনো করে পারবো, আমরা করব, কিন্তু আমাদেরকে ওইখানে ডক্টর বললো কি আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না, 100% শিওর নেই কি আপনার মেয়ে যদি বাই দিবে, যদি আমি ওইখানে ব্রেন আছে, ব্রেনের সামনে যদি কোনো শিরা কেটে যায় তখন এই অপঙ্গ হতে পারে। তখন আমরা ওইখানে তো এর বাবার আমি একদম মনমনিন হয়ে গেলাম কি কী করা যাবে, কি হবে, কিন্তু আমরা হাল ছাড়িনি। বাচ্চা ঠিক আছে, একে ঘরে নিয়ে এলাম। আর যাবতীয় তখন এইখানে যাওয়া, যেমন আমরা আমরা আমাদের আমরা জিজাসকে বিলং করি, আমরা তখন ওইখানে খুব প্রেয়ার করলাম, যেখানে যে বলতো কি যে নিয়ে যাও নিজের মেয়েকে ওইখানে, প্রেয়ার ওইখানে নিয়ে গেছি, তাও আমরা অনেক উত্তর পেয়েছি। আগের থেকে মেয়ে আস্তে আস্তে করে বলতো, কিন্তু অত ভালো করে ক্লিয়ার বলতে পারতো না। তখন যখন 5 বছর বয়স হলো তখন আমরা একে শিশু মন্দির স্কুলে দিয়েছিলাম কি আর বাচ্চার মতোই ও ওইখানে যাবে। তখন ওইখানের মাস্টাররা আমাকে বলল, আমার মানে এর বাবাকে, কি না এ আর সব বাচ্চাদের মতো ওরকম পড়া ক্যাচ করতে পারবে না, বলতে পারবে না, শুনতে পারবে না, কোনো কিছু আর রেসপন্স করতে পারবে না, তার জন্য আমরা দুঃখিত কি আপনার মেয়েকে আমরা নিতে পারছি না। তখন আমরা কি করব, তখন আমাদের করেঙ্গে যে প্রাইমারি স্কুল আছে, তখন আমার মেয়েকে ওইখানেই প্রাইমারি স্কুলেই দিয়ে দিলাম। ঠিক সুন্দর ওকে ওইখানে 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস পর্যন্ত সুন্দর পাস করে করে গেল। তখন এরপর তো হাই স্কুল হয়ে যাবে। তখন এটা বলেই এটা সব থেকে আশ্চর্য কাজ কি, ওইখানে যে আমরা বুর্দা হাই স্কুলে ওইখানে পেলাম, ওইখানদের মাস্টারদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার মেয়েকে ওইখানে অ্যাডমিশন নিয়েছিল, স্যারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওইখানে যত টিচার আছে সবাইকে থ্যাংক ইউ বলতে চাই কি আমার মেয়েকে নিয়েছে ওরা, আজ মেয়ের ভবিষ্যৎ ওরা গড়ে দিয়েছে। কারণ এই সব বাচ্চাদের একটা স্পেশাল স্কুল হয়, ওরা নর্মাল বাচ্চাদের সাথে পড়াশোনা করতে পারে না,